হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোলের উপরে যে এইচটিএমএল প্রজেক্টটি তোমাদেরকে দিয়েছে সেটার উপরে। তো চলো দেখে নেও যে কিভাবে এই পলিউশন যে অ্যান্ড পলিউশন কন্ট্রোলের যে প্রজেক্টটি বানাবে তোমরা সেটা দেখে নাও। সেই দেখানো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, এবং এই যে টেবিল আকারে দেওয়া আছে তোমরা চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজে কিভাবে এই প্রজেক্টটি করবে। সবার আগে আমাকে নোটপ্যাড খুলতে হবে। নোটপ্যাড খুলে তোমরা আগে সেখানে তোমরা একটা যে পেজটি করবে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবে, ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে তোমাদের যে কোডগুলো আমি একে একে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এইচটিএমএল এই কোডটি লিখতে হবে। তারপরে হচ্ছে হেড, ঠিক আছে? তারপরে হচ্ছে টাইটেল কি দেবে? দেখো, টাইটেল আমি প্রজেক্ট থেকে যেটা দেখতে পাচ্ছি যেটা পলিউশন এন্ড পলিউশন কন্ট্রোল, এইটি আমরা সিলেক্ট করে নিচ্ছি টাইটেল হিসেবে, ঠিক আছে? এবং টাইটেলটি ক্লোজ করছি। বা পলিউশন, শুধু পলিউশন প্রজেক্ট বা এরকম কিছু দিতে পারো, অসুবিধা নেই ছোট করে। এবার হেড ক্লোজ করতে হবে। হেড ক্লোজ করবে। হেড ক্লোজ করার পরে তোমাদের তোমরা বডিতে চাইলে কোনো একটা কালার অ্যাড করতে পারো, মানে বডি বিজি কালার, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করতে পারো। আমি nature.jpg নামে একটা ফাইলকে আমি অ্যাড করলাম, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে, তোমাকে হেড অংশটি তো শেষ হয়ে গেছে, বডি অংশ থেকে তোমাদের পেজ শুরু হচ্ছে। এবং সবার প্রথমে হচ্ছে পলিউশন এন্ড পলিউশন কন্ট্রোল একটা হেডিং তোমাকে দিতে হবে। তার জন্য তোমাকে H1 ট্যাগ নিতে হবে। H1 ট্যাগের মধ্যে পলিউশন এন্ড পলিউশন কন্ট্রোল এই লেখাটি হেডিং আকারে হবে। তো সেই জন্য আমরা H1 ট্যাগ ইউজ করছি, এবং H1 ট্যাগটি যেটা আছে সেটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার আমাদের যে কাজটি হবে সেটা দেখে নাও, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা একটা লেখা নেব। ইন্ট্রোডাকশন লেখাটি তোমরা H2 তে লিখতে পারো। H2 হেডিং, ঠিক আছে? H2 হচ্ছে আমাদের হেডিং। এবার আমাদের পলিউশন সম্পর্কে কিছু লেখা আমরা এখান থেকে, আমার আগে করা যে প্রজেক্ট সেখান থেকে লেখাটা কপি করছি। তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ করে নিতে পারো, ইন্টারনেট থেকে সার্চ করে তোমরা সেই লেখাটি বসাতে পারো। তাই দেখতে পাচ্ছ লেখাটি অনেকটাই লেখা আছে, এবং কিছু ভুল ওয়ার্ড ছিল হয়তো, সেটা কারেকশন করে নিচ্ছি। এবং এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে নাও, ঠিক আছে? মানে প্যারাগ্রাফের জন্য ট্যাগ ইউজ করবে, যেখানে প্যারাগ্রাফ ইউজ করা হচ্ছে, যেমন এখানে নিউ প্যারাগ্রাফ হচ্ছে। এরপরে আসছে টাইপস। যে টাইপস গুলো তুমি দেখতে পাচ্ছ, যে টাইপস গুলো দেওয়া আছে, যদি চাও 4টে টাইপস তোমরা করতে পারো। 4টে টাইপস তোমরা এখানে নিয়ে নিলে। এবার আমি কি করছি, এখানে H2 ট্যাগ ব্যবহার করছি। হেডিং টাইপসটাকে H2 ট্যাগের ভিতর রাখলাম, এবং এই যেগুলো রয়েছে এয়ার পলিউশন, যেগুলো দেখতে পাচ্ছ পরপর দেওয়া আছে, সেগুলো এখানে রাখা হলো। এবং এইগুলোর সাথে আমাদের হাইপার লিঙ্ককে যুক্ত করা হবে, ঠিক আছে? আমরা হাইপার লিঙ্ক যুক্ত করব। তো তোমরা দেখে নাও, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। 4টে পলিউশনের আমরা নাম এখানে লিখলাম, টাইপ গুলো লিখলাম, এবং এখানে ছবি অ্যাড করা আছে। তোমরা চাইলে ছবি অ্যাড করতে পারো। ছবি অ্যাড করার জন্য তোমরা img src ইকুয়াল টু, এবার পলিউশনের কোনো একটা ছবি তোমরা অ্যাড করে দেবে। আমি ছোট হাতে লিখছি পলিউশনের একটা কোনো ছবি, বা পলিউশন এন্ড কন্ট্রোল তোমরা ছবিটা দিতে পারো। একাধিক ছবিও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে তোমাকে পরপর সেগুলোকে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে তুমি
দুটো ছবি অ্যাড করতে পারো পাশাপাশি, সেক্ষেত্রে pollution 1 pollution 2। আচ্ছা, এটা HTML নয়, এটা জেপিজি হবে। টেবিল যে তোমার ছবিটি আছে, ছবিটির তোমার এক্সটেনশন নেম হচ্ছে জেপিজি হবে। তো যাই হোক, আমি এতটুকু করলাম, করার পরে আচ্ছা, তোমরা চাইলে এইগুলোকে অর্ডার লিস্ট করতেই পারো, কিন্তু এক্ষেত্রে আমি বলবো না করাই শ্রেয়, কারণ হচ্ছে একটু জটিল হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আমরা কি করব, হেড বডি ক্লোজ করে দেবো, এটা ছোট হাতের হয়ে গেল, বডি ক্লোজ HTML ক্লোজ। তাহলে আমাদের এই হোম পেজটা মোটামুটি ভাবে তৈরি করে ফেলেছি, শুধু হাইপার লিঙ্কটা বাকি আছে। হাইপার লিঙ্কের জন্য তোমাদের কি করতে হবে, এই যে যেটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজে AHREF ইকুয়াল টু সেই পেজটার নাম, মানে ধরো ইয়ার, ছোট হাতে দিচ্ছি, এয়ার পলিউশন একসাথে লিখতে হয় পেজে, স্পেস দেওয়া যায় না, এয়ার পলিউশন ডট HTML এই নামে তোমাকে পেজটা সেভ করতে হবে। এবং এই যে এয়ার পলিউশন আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি, এই যে নামটা দিলাম, এই নামে তোমাদের কিন্তু সেই পেজটাকে তৈরি করতে হবে, যে এয়ার পলিউশনের পেজটা করবে। এবং সর্বশেষে এখানে তোমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো এই একইভাবে আমরা পরের যেটা আছে, আমরা ওয়াটার পলিউশন, এখানে ওয়াটারটা ইনসার্ট করে দিচ্ছি, ওয়াটার পলিউশন, এখানে সয়েল পলিউশন, এখানে নয়েজ পলিউশন। শুধু নামগুলো চেঞ্জ করে দেবে, তাহলে দেখবে সহজে হয়ে যাবে। এবং সর্বশেষে এগুলোকে ক্লোজ করতে হবে। হাইপারলিংকের জন্য তোমাকে এইটা ভালো করে মনে রাখতে হবে, এটা হাইপারলিংক মানে যে পেজগুলো তৈরি করছো সেই পেজে যাওয়ার জন্য লিংক। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলে। আমরা কি করছি, ফাইলটাকে সেভ অ্যাজ করছি, সেভ অ্যাজ করে আমরা ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে দেখি আমাদের একটা ফোল্ডার তৈরি করাই আছে পলিউশন নামে, সেখানে আমরা সেভ করছি, আমরা পলিউশন প্রজেক্ট ডট HTML সেভ করলাম, মিনিমাইজ করে নিলাম এবং এই ফোল্ডারটা ওপেন করছি। দেখা যাক, দেখতে পাচ্ছ আমরা একটা পেজ তৈরি করে ফেলেছি, যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, কারণ ছবিটা এখনো আসেনি। ছবিটা আমাদের যে ছবিটা আমরা রেখেছিলাম, এক সেকেন্ড, যে ছবিটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ছবিটাকে সেই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যে ফোল্ডারটা তোমরা তৈরি করেছো সেই ফোল্ডারের মধ্যে ছবিটাকে নেচার বলে যে নামটা দিয়েছি সেই ছবিটা দিতে হবে, এবং দেখতে হবে সেটার এক্সটেনশন নেম কি আছে। ছবিটার এক্সটেনশন নেম দেখার জন্য প্রপার্টিস অপশনে যাবে, দেখবে এখানে দেওয়া আছে ডট পিএনজি, ডট পিএনজি টাইপ হবে, তাহলে এখানে তোমাকে টাইপটাও ঠিক করে লিখতে হবে, পিএনজি। ঠিক আছে, এবার আমরা চলে আসি ছবিটা, এটাকে রিফ্রেশ করি, দেখি, দেখো সুন্দর একটা ছবি এসেছে, কিন্তু ছবিটা বড় থাকার জন্য এতটা ছবিটা খুব একটা ভালো লাগছে না। আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে কালার দিয়ে দিচ্ছি একটা বেশ সুন্দর কালার, কালার দিয়ে দিলাম। এবং এখানে যে ছবিগুলোকে আমরা অ্যাড করেছিলাম পলিউশন, সেই ছবিগুলো কিন্তু এখানে না থাকার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে কাজ করতে পারি, আমরা পলিউশনের যে ছবি আছে সেই ছবি আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি। এখানে আমার আগে কিছু ছবি ছিল, সেখান থেকে আমরা এই ফোল্ডারটার মধ্যে রাখছি এবং সেখানে নাম দিচ্ছি পলিউশন। পলিউশন এখানেও নাম দিচ্ছি pollution 1। এবার দেখি ছবিটা আসছে কিনা, দেখতে পাচ্ছি ছবি এসে গেছে, কিন্তু আর একটা ছবি আসেনি, যেহেতু ওটার হয়তো এক্সটেনশন নেমটা পিএনজি আছে।
অনেক ছবির এক্সটেনশন নেমটা আলাদা হয়, সেক্ষেত্রে ছবির নামটা দেখে নিতে হবে। এটা আসলো কেন? আমরা তো এটা নিইনি। দেখে নিই যে ব্যাপারটা কি হলো। এখানে পলিউশন আমরা অন্য ছবিতে নামটা দিয়ে দিয়েছি, সরি। এখানে অন্য ছবি ছিল। আচ্ছা, আমরা এবার দেখে নেবো ছবিটা দেখো এসেছে কিনা। তার জন্য কোডে কিছু চেঞ্জ করতে হবে, জেপিজি ফরম্যাটে লিখতে হবে। দেখতে পাচ্ছ ছবি দুটো চলে এসেছে, কিন্তু ছবি দুটো পাশাপাশি আসেনি। সেই কারণটা হচ্ছে এখানে ছবিটার সাইজটাকে উল্লেখ করতে হবে। হাইট হাইট হচ্ছে 200, উইডথ হচ্ছে 300, ঠিক আছে? তো এইটা উল্লেখ করলে ছবিটা ঠিকঠাক জায়গা মতো আশা করি আসবে। কারণ ছবিটার এক একটা হাইট উইডথ বেশি থাকে, সেই জন্য একটা পেজের মধ্যে সেটা আসতে পারে না। দেখো ভালো করে, দেখো ছবিটা চলে এসেছে। তো এইরকম ভাবে আমরা ছবিটাকে অ্যাড করতে পারি, এবং ছবিটা যাতে পরের প্যারাগ্রাফে আসে তার জন্য বিআর ট্যাগ ইউজ করতে পারো পরের লাইনে আসার জন্য। তো এটা দেখে নাও, দেখি কিরকম এসেছে। এই যে ঠিক এইরকম দেখতে লাগবে। যদি ছবিটার হাইট 300 আর উইডথ 400 করতে চাও, সেটাও করতে পারো। তো ছবিটা দেখতে হয়তো বড় হতে পারে। এই যে, আশা করি ভালো লেগেছে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে, এবং প্রজেক্ট তৈরি করার সাথে সাথে কিছু কিছু জিনিস তোমাকে যেমন এখানে অ্যাড করতে হবে। যেমন সেন্টার কথাটা দেখতে পাচ্ছ আমি অ্যাড করলাম, লেখাটা সেন্টারে আসবে। এইভাবে প্রজেক্টটাকে তৈরি করতে হয়। এই যে দেখতে পাচ্ছ এয়ার পলিউশন হাইপারলিংক করা আছে, এই পেজগুলো তৈরি করা হয়নি অবশ্য। এইভাবে পেজগুলোকে তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা পেজ এইভাবেই তৈরি করে নিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।